দেখো, আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বৃত্তের স্পর্শক সংক্রান্ত উপপাদ্য। তো সেখান থেকে আমরা আজকে যেটা বুঝবো সেটা একদম মারাত্মক জিনিস শিখবো। দেখো, দেখলেই বুঝতে পারবে। শোনো, আমি বললাম তুমি দুটো বৃত্ত আঁকো। তুমি কি করলে? এইরকম একটা বৃত্ত আঁকলে, এটা কেন্দ্র, ঠিক আছে। আমি ওকে বললাম তুমি আরো একটা বৃত্ত আঁকো। ও কি করছে? এখানে একটা বৃত্ত এঁকে নিয়েছে। তাহলে বলো তো, যে কোনো একজন, তাহলে দুটো বৃত্তের কেন্দ্র একই জায়গায় না আলাদা জায়গায়? একই জায়গায়। দেখো, দুটোর কেন্দ্র কিন্তু একই জায়গায় আছে। তো এই দুটো বৃত্তের নাম হচ্ছে এক কেন্দ্রীয় বৃত্ত। কি বলো? এক কেন্দ্রীয় বৃত্ত। কেন? দুটো বৃত্তে তো একটাই কেন্দ্র, তাই এদের নাম এক কেন্দ্রীয় বৃত্ত। বুঝতে পারলে কি পারলে না? নেক্সট, আমি একে বললাম তুমি এখানে দুটো বৃত্ত এঁকে দেখাও, যেখানে ইচ্ছা সেখানে। ও কি করেছে? এইরকম একটা বৃত্ত এঁকেছে, ঠিক আছে, আর এইরকম একটা বৃত্ত এঁকে নিয়েছে। বললাম এটা বৃত্তের কেন্দ্র কোথায়? বলছি স্যার এটা। এর কোথায়? স্যার এটা। তাহলে এই দুটো বৃত্ত কি এক কেন্দ্রীয় বৃত্ত হবে কি হবে না? হবে না। কেমনি? এর তো আলাদা কেন্দ্র, তো আলাদা কেন্দ্র। এর দুটো বৃত্ত আছে কিন্তু এক কেন্দ্রীয় বৃত্ত নয়। কিন্তু একটা জিনিস এর বৃত্তের মধ্যে আছে, টাচ হয়ে গেছে। দুটো বৃত্ত পরস্পরকে টাচ করে গেছে। তো যেখানে টাচ করে গেছে তাহলে সেটার নাম হচ্ছে কি? স্পর্শবিন্দু। তাহলে এখানে স্পর্শবিন্দু কটা আছে? একটা। একটা পয়েন্টে জাস্ট টাচ করেছে। বুঝলে কি বুঝলে না? এবার আমি একে বললাম তুমি দুটো বৃত্ত আঁকো যেখানে এরকম টাচ করে যাবে। ও কি করেছে? স্টাইল দেখাতে গিয়ে ও এমনি এঁকেছে। আবার একটা এমনি এঁকেছে, থামরে, একটা এভাবে এঁকেছে আর একটা এভাবে এঁকেছে। হ্যাঁ, বলছে স্যার আমার ইচ্ছা। ঠিক আছে, ভালো কথা। বলছে এটা বৃত্তের কেন্দ্র কোথায়? স্যার এখানে। এটা বৃত্তের কেন্দ্র কোথায়? স্যার এখানে। কোথায় টাচ করেছে? স্যার এখানে। তার মানে এই বৃত্তটাতে এই দুটো বৃত্ত পরস্পরকে ছুঁয়ে গেছে একটা পয়েন্টে, সেটা হচ্ছে এই পয়েন্টটা মনে করো, এটার নাম মনে করো পি। আর এইখানেও দুটো বৃত্ত আছে, একটা এই বৃত্ত আর এই বৃত্ত একটা পয়েন্টে টাচ করে গেছে এইখানে, এটার নাম মনে করো পি। স্যার দুটোই তাহলে কি স্পর্শবিন্দু? দুটোর ছেদ করেছে ঠিকই আছে, টাচ করেছে ঠিকই আছে, কিন্তু দুরকম ভাবে। এটা হচ্ছে বহিস্থ ভাবে আর এটা অন্তস্থ ভাবে। তো এটা হচ্ছে বহিস্থ ভাবে, বা একে আমরা বলি এক্সটার্নালি। আর এটা কি বলো? অন্তস্থ ভাবে। অন্তস্থ মানে কি বলো? ইন্টারনালি, মানে ভেতরে। ওকে, তা দুটোই কিন্তু স্পর্শ বিন্দুতে টাচ করে গেছে, একটা বাইরে বাইরে, একটা ভেতরে ভেতরে, ঠিক আছে। এবার শোনো মন দিয়ে, আমি বললাম ওকে তুমি এখানে দুটো বৃত্ত এঁকে যাও। ও কি করেছে? এরকম একটা বৃত্ত এঁকেছে, এরকম একটা বৃত্ত এঁকেছে। কোথায় আছে স্পর্শ বিন্দু? সে এখানে আছে। এটার কোথায় রে? সে এখানে আছে। এবার বললাম দুটো বিন্দু কি দুটো বৃত্ত কি পরস্পরকে স্পর্শ করেছে? যে না স্যার করেনি, তাই এদের স্পর্শ বিন্দু নেই। আছে কি? নাই। কিন্তু আমি বললাম এবারে যে দুটো বৃত্তকে একটা লাইন দিয়ে স্পর্শ করে দাও, একটা লাইন দিয়ে দুটো বৃত্তকে ছুঁয়ে দাও। তখন ও কি করলো? এইভাবে করে ছুঁয়ে দিল। তাহলে এখানে একটা বিন্দু টাচ করেছে না? এখানে একটা বিন্দু টাচ করেছে। তাহলে বলো তো তোমরা আমাকে, এই বৃত্তের এটার নাম কি? স্পর্শক। এটা বৃত্তের এটার নাম কি? স্পর্শক। দুটো স্পর্শক একটাই রেখা না? তাই তো? তাহলে এই একটাই রেখা দুটো বৃত্তেরই স্পর্শক। তো এটা স্পর্শক যে দুজনের মধ্যে আছে কমন, তাই এটার নাম হচ্ছে সাধারণ স্পর্শ। এর নাম কি? সাধারণ স্পর্শ। বুঝলে কি বুঝলে না? তাহলে বলো তো এটা হবে কি হবে না সাধারণ স্পর্শক?
এটা ছুঁয়ে গেছে মনে করো, বলো। তাহলে বলো তো এটা কেমন স্পর্শক? সাধারণ। কেন? এই স্পর্শকটা এর মধ্যে আছে, এর মধ্যে আছে। যে জিনিসটা সবার মধ্যে থাকে তাই কি বলে? সাধারণ। আর যে সবার মধ্যে না ওটা কি অসাধারণ? আচ্ছা ফাইন। তাহলে বলো এই স্পর্শকটা কার মধ্যে আছে? এর মধ্যে আছে, এর মধ্যে আছে। এর নাম কি? সাধারণ স্পর্শক। ঠিক আছে। এবার শোনো মন দিয়ে, আমি ওকে বলছি তুমি দুটো বৃত্ত আঁকো। ও করেছে কি, এই একটা আঁকলো, এই একটা আঁকলো। আমি বললাম তুমি আমাকে এখানে একটা সাধারণ স্পর্শক এঁকে দেখাও, কিন্তু এই রকম স্টাইল ছাড়া ও কি করেছে, এখান থেকে এইভাবে করে, সরি, এইভাবে করে নিয়ে এভাবে টেনে দিয়েছে। মারাত্মক না? সুন্দর ছেলে। স্যার এটা একটা স্পর্শ বিন্দু, এটা একটা স্পর্শ বিন্দু, এটাও কি একটা সাধারণ স্পর্শ। কি বলো? সাধারণ। আমি বললাম আরো কি আঁকতে পারে? বলছে হ্যাঁ পারবো স্যার। বলছে এই যে স্যার, এই যে, এই যে কে সাধারণ স্পর্শক, একটা স্যার এখানে ছেদ করেছে, একটা এখানে ছেদ করেছে। এ এখানে বুঝ ভালো করে, ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে বলো এটা কেমন? সাধারণ। সাধারণ। সাধারণ কথাটা আসছে দুটোর মধ্যে আছে বলে, ঠিক আছে? তাহলে এটাও কি সাধারণ, এটাও সাধারণ। কিন্তু এর ডিজাইনটা কেমনি সরল ভাবে আর এমনি বাঁকা ভাবে গেছে না, এই জন্য এদের নামটা আবার আলাদা হবে। এটা হয়ে যাবে তির্যক। কি বলো? তির্যক। আর এ হয়ে যাবে সাধারণ। বুঝলে কি বুঝলে না? এবার তোমরা এটা যদি ভুলে যাও, জাস্ট একটু খেয়াল রাখবে, দুটো ত্রিভুজ, সরি ত্রিভুজ কেন রে, বৃত্ত, দুটো বৃত্ত যদি বাহুটার একই দিকে থাকে সরল সাধারণ স্পর্শ, আর যদি একটা সের ওদিকে একটা এদিকে তির্যক সাধারণ স্পর্শ। মনে থাকবে? তাহলে বলো এইখানে, আগে বলো এখানে সরল সাধারণ স্পর্শ কতগুলো আছে? দুটো। এটা একটা, এটা একটা। তাহলে সরল সাধারণ, ক্যামেরা অন আছে তো নাকি? সরল সাধারণ স্পর্শক কতগুলো আছে এখানে? দুটো। বলো তির্যক কটা আছে? দুটো। এবার যদি বলি এটা হবে কি হবে না, এটা একটা আমার স্পর্শক, এটা হবে কি হবে না? এটাও হবে। বলো এই ছবিতে মোট স্পর্শক কতগুলো? চারটা। 1 2 3 4। এই চারটার মধ্যে কটা সাধারণ? চারটে সাধারণ। চারটাই কি? কিন্তু সাধারণের মধ্যে ভাগ আছে সরল তির্যক। বলো কটা আছে সাধারণ? চারটা সাধারণ। কটা সাধারণ? এই সাধারণের মধ্যে কটা সরল, কটা তির্যক? সুন্দর ছেলে পেলে। লেখো, দেখো, ধরে নাও পরীক্ষায় প্রশ্ন এসছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে স্পর্শ বিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে, প্রমাণ করো। কি বলেছিলাম এর আগে? আমি আরো বলেছি, যখন এরকম কোনো কিছু উপপাদ্য থাকবে পরীক্ষায়, তাহলে প্রথমে কি করতে হবে, এই ভাষাটা ভালো করে বুঝতে হবে। এই ভাষা যদি ভালো করে বুঝে নাও তাহলে এর উপর ভিত্তি করে ছবিটা আঁকবে, দেখবে ঠিক মাথায় আসছে। তো চলো আমি একবার বলে দিচ্ছি। দেখো কি বলেছে, যদি দুটি বৃত্ত, তাহলে আমাকে দুটো বৃত্ত আঁকতে হচ্ছে পরস্পরকে স্পর্শ করে, যেন আবার টাচ করে, আবার তা দুটো বৃত্ত আঁকছি পরস্পরকে স্পর্শ করবে। দেখো তো এটা একটা বৃত্ত আঁকলাম, এটা একটা বৃত্ত আঁকলাম, তা দুটো বৃত্ত পরস্পর কি করেছে? স্পর্শ করেছে। সে একটা বড় ছোট কেন, তোমার ইচ্ছা মতো করো, কোনো সমস্যা নয়, আমি আমার মতো আঁকলাম, কারণ এখানে কিন্তু সাইজ বলেনি। তো ঠিক আছে, তাহলে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করেছে,
কি বলো, বুঝতে পারছো না? হ্যাঁ, বলো স্পর্শ করেছে কোন পয়েন্টে, যে কোনো একটা বিন্দুতে। তো এইটা মনে করো একটা যে কোনো একটা বিন্দু, নাম দিলাম কি বলো, পি নাম দিলাম। ঠিক আছে, তাহলে স্পর্শ বিন্দুটি মানে এই পি বিন্দু কথা বলছে, কেন্দ্র দুটির, কোন দুটো কেন্দ্র স্যার, এটা একটা কেন্দ্র, এটা একটা কেন্দ্র, বলছে কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশ। তাহলে কেন্দ্র দুটির সংযোজক মানে কি, যুক্ত করতে বলেছে, তাহলে দেখো যুক্ত করছি। তাহলে সংযোজক সরল রেখাংশের উপর অবস্থিত হবে, মানে এই যে রেখাটা আঁকলাম, এটা মনে করো ধরে নাও, এটা মনে করো এ, এটা মনে করো বি, তাহলে এটা হচ্ছে এ কেন্দ্র, ওটা বি কেন্দ্র। তাহলে দেখো কেন্দ্র দুটির মানে এ এবং বি কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশ মানে এ বির উপর অবস্থিত হবে। কোন বিন্দুটা? স্পর্শ বিন্দুটা মানে পি বিন্দুটা। এটা আমাকে প্রমাণ করতে হবে। তার মানে আমাকে মোদ্দা কথা দেখাতে হবে যে এ বি রেখার মধ্যে পি বিন্দুটা আছে, ইয়ানি এ পি বি একই রেখায় আছে। যখন তিনটে বিন্দু একই রেখায় থাকে এভাবে এ পি বি আছে নাকি রেখায়, তখন এটাকে আমরা বলি সমরেখ। কি বলি? সমরেখ, মানে একটা রেখায় তিনটা বিন্দুই আছে, একে আমরা কি বলি? সমরেখ। তাহলে আমাকে দেখাতে হবে কি এ পি বি সমরেখ, মানে একই রেখায় আছে, প্রমাণ করতে হবে। কোনো সমস্যা বুঝতে কারোর? তাহলে বলো প্রথমে আমরা পয়েন্ট কি লিখবো? প্রদত্ত। তো প্রথমে লিখবো প্রদত্ত। এটা কোত্থেকে পাবো আমরা বলো? মুখস্থ করবো না, এখান থেকে পেয়ে যাবো। কি লিখবো? যে এ এবং বি কেন্দ্রীয় দুটি বৃত্ত পরস্পরকে পি বিন্দুতে স্পর্শ করে। দেখো এ ও বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে, ঠিক আছে, পি বিন্দুতে ছেদ করে, তাই তো নাকি? ওকে, আর কি বলেছে? কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাংশের উপর, এটা আমরা প্রমাণ করবো আমরা। এটা হলো তাহলে ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার এবার কি লিখবো বলো তো? প্রামাণ্য, মানে আমরা কোনটা প্রমাণ করব, তাই তো লিখবো আমরা প্রামাণ্য। তো বলো প্রামাণ্য কি বলো তোমরা আমাকে? এ পি বি তিনটেই বিন্দু একই রেখায় আছে, ইয়ানি এ পি বি সমরেখ। তাহলে এ পি বি বিন্দু তিনটি কি বলো? সমরেখ। এটা আমাকে প্রমাণ করতে হবে, তাই তো? এবার কি করবো? এবার লিখবো কি অঙ্কন। কি করবো বলো? অঙ্কন। বলো আমাদের কি আঁকতে হবে? আমরা যেহেতু এখানে অঙ্ক করছি স্পর্শক সংক্রান্ত উপপাদ্য, একটা স্পর্শক আঁকতে হবে কোন বিন্দুতে? পি বিন্দুতে। তাহলে এখানে আমরা টানছি স্পর্শক। এটা কি বলে? একটা স্পর্শক, ঠিক আছে, এটা একটা স্পর্শক। নাম দিলাম যে কোনো, এটা দিলাম মনে করো এস টি, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে পি বিন্দুতে এসটি স্পর্শক আঁকা হলো। ওকে, এবার করব কি প্রমাণ। যদি প্রমাণটা করতে হয় বলি, শোনো মন দিয়ে, তোমরা আমাকে বলো যেহেতু পি বিন্দুতে এসটি কি আছে বলো তো? স্পর্শক। তাহলে আর এবিটা কি? স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। তোমরা আগের ক্লাসে জেনেছো যে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব। তাহলে আমরা কি বলতে পারি যেহেতু এপি হলো
স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ এবং এসটি কি বলো, স্পর্শক হলো পি বিন্দুগামী। মানে যে স্পর্শকটা আমরা এঁকেছি কোন পয়েন্টে দিয়ে গেছে, পি পয়েন্ট দিয়ে গেছে। দেখো এসটি যে আছে স্পর্শকটা কোন পয়েন্ট দিয়ে গেছে, পি পয়েন্ট দিয়ে গেছে। আর এপি যে ব্যাসার্ধ পি বিন্দুগামী মানে স্পর্শক বিন্দুগামী, তাহলে এই বাহুটা এর উপর কি হবে, লম্ব। আমরা বলতে পারি অতএব এপি লম্ব এসটি। ঠিক। হ্যাঁ, একটা কথা বলি এ প্রসঙ্গে, যদি তুমি এসটিটা আগে লেখো আর এপিটা পরে লেখো, এর মানে বোঝাবে যে এসটিটা এপির উপর লম্ব বোঝায়। অ্যাকচুয়ালি এপি কিন্তু এসটির উপর লম্ব মানেই হচ্ছে এসটি আবার এপির উপর লম্ব। মানে আমি যদি বলি যে এই বাহুটা এর উপর লম্ব আছে, এই কথাটা ঘুরিয়ে বলা যায় যে এই বাহুটাও কিন্তু এর উপর লম্ব আছে, কারণ এটা কোন কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে দেখো কিন্তু ভাষা লেখা উচিত যে এই বাহুটা এর উপর লম্ব, কারণ ভূমি যেহেতু আছে এখানে ব্যাপারটা এরকম, তো এটা বেশি মানে ভালো আর কি। আর যদি কেউ লিখে যে এই বাহুটা এর উপর লম্ব, তবুও ঠিক আছে, কিন্তু ওর থেকে এটা বেশি বেটার। ঠিক আছে, নীলকণ্ঠ নামে একজন এটা কমেন্ট করেছিল, আমার খুব ভালো লেগেছে, তাকে অনেক ধন্যবাদ। তো যাই হোক, তো এটা আগে লেখাটাই বেটার হবে, কেমন? ওকে, যাই হোক। তাহলে দেখো এটা একটা পেলাম, তাহলে এটা কোনটা বৃত্তের জন্য পেলাম বলো তো, এটা বৃত্তের জন্য। এবার বলবো এটা বৃত্তের জন্য, তাহলে আবার যেহেতু বলো বিপি হলো, বলো বিপি হলো স্পর্শ বিন্দুগামী কি বলো ব্যাসার্ধ, এবং এসটি হলো বা এসটি স্পর্শক হলো কি বলো, পি বিন্দুগামী কি বলো তো, পি বিন্দুগামী দাঁড়ি। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি অতএব দিয়ে যে বিপি লম্ব কি এসটি। তাহলে একটু খেয়াল করো তোমরা, এই বাহুটা এর উপর লম্ব, আবার এই বাহুটা এর উপর লম্ব, আবার একই বিন্দুতে, তার নিশ্চয় এরা কি আছে, একই রেখায় আছে না? বলে তো সম্ভব। এই বাহুটা এর উপর লম্ব ভাবে দাঁড়িয়ে আছে, আবার এই বাহুটা এর উপর লম্ব দাঁড়িয়ে আছে একই বিন্দুতে, তাহলে নিশ্চয় এরা কি একই রেখা আছে। তাহলে বলতে পারি যেহেতু এপি ও বিপি উভয় উভয় বাহু এসটি স্পর্শকের উপর একই বিন্দুতে লম্ব, সুতরাং এটুকু তো বলতেই পারি যে এ পি বি বিন্দু তিনটি সমরেখ প্রমাণিত। ঠিক আছে।